ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিন আজ সকাল 10টায় শুরু হয়েছে আপিল শুনানি, চলবে বিকাল 5টা পর্যন্ত। সব মিলে গত 4 দিনে আপিলের শুনানি শেষে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে মঙ্গলবার 70টি শুনানির মধ্যে মঞ্জুর হয়েছে 53টি এবং 17টি নামঞ্জুর হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেন এই ভুলটা করলেন। দর্শক, শুনানির আরো তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। আমরা যাচ্ছি তার কাছে। লাভলি বিথি, আপিল শুনানি কার্যক্রম সম্পর্কে আপনি আমাদের এর আগের লাইভে জানাচ্ছিলেন, বর্তমান আপডেটটা আমাদের জানাবেন। এখন পর্যন্ত 17 জনের আপিল শোনা হয়েছে এবং তার মধ্যে 12 জনকে মঞ্জুর করা হয়েছে, 3 জনকে নামঞ্জুর করা হয়েছে, একজন অনুপস্থিত এবং একজনকে পেন্ডিং রাখা হয়েছে। বিকেল দুপুরের পর তার শুনানিটা আবার শুনে সিদ্ধান্ত দেওয়া হবে। এখনো চলছে। মূলত 4টি বিষয়কে দেখা হচ্ছে। প্রধানত একটি হচ্ছে ঋণ খেলাপি কিনা, আরেকটি তার হলফনামায় কোনো মামলা চলমান থাকলে সেই মামলার কোনো তথ্য না দিয়ে যদি থেকে থাকেন, এটি একটি দেখা হচ্ছে। তার দ্বৈত নাগরিক কিনা এই বিষয়টি দেখা যাচ্ছে এবং স্বতন্ত্রের ক্ষেত্রে 1% ভোটারের যে স্বাক্ষর লাগে সেটি বিবেচনা করা হচ্ছে। এর বাইরে দলীয় প্রধানের স্বাক্ষর হলফনামা যে 10টি তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য তারা পূরণ করেছে কিনা, এই বিষয়গুলোকে তারা দেখছেন। এবং শুরু থেকে নির্বাচন কমিশন বলে এসেছে যে এবার তারা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো তারা বিবেচনা করবে। এর বাইরে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে, ঋণ খেলাপির তথ্য থাকলে, সমস্যা থাকলে ওই কারণে যদি বাতিল হয়ে থাকে, যদি তারা শোধ করে দেয় শুনানির আগ পর্যন্ত, তাহলে সেইটাও তারা বিবেচনায় নিচ্ছে। তবে এখন পর্যন্ত যে 3 জনের নামঞ্জুর হয়েছে, অর্থাৎ যে 17 জনের শুনানি হয়েছে, বেশিরভাগেরই সমস্যা ছিল স্বতন্ত্র ভোটারের, স্বতন্ত্র প্রার্থী, সেটা হচ্ছে যে 1% যে ভোটারের স্বাক্ষর সেখানে গরমিল ছিল, কাউকে হয়তো পাওয়া যায়নি। তো কোনো প্রার্থী যে কয়জনের গরমিল ছিল হয়তো 5 জনকে পাওয়া যায়নি বা 7 জনকে পাওয়া যায়নি, সেই সংখ্যার মানুষগুলোকে কিন্তু এখানে এসে উপস্থিত করা হয়েছে এবং যাদের তথ্য এবং আপডেটের তথ্যের সাথে মিল আছে তাদের গুলো মঞ্জুর করা হয়েছে। তবে 3 জনের ক্ষেত্রে ভোটারের তথ্যের সাথে 1%-এর সাথে গরমিল ছিল, তার জন্য 3 জনটি নামঞ্জুর করা হয়েছে। চলছে বিকেল নাগাদ আমরা পুরোপুরি বিস্তারিত জানাতে পারবো যে মোট কতজনের মঞ্জুর হলো, কতজনের নামঞ্জুর হলো। বিথি, ধন্যবাদ আপনাকে।